আচ্ছা, জীবন কিভাবে নিজেকে তৈরি করে, পুরনো অংশ সারিয়ে তোলে আর প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকে, এই সব কিছুর মূলে কিন্তু রয়েছে দুটো অসাধারণ ছন্দ। এই ছন্দগুলোকেই আমরা বলি কোষ বিভাজন। চলুন আজ আমরা জীবনের এই দুটো জাদুকরী নাচের গভীরে যাই। একবার ভেবে দেখুন তো, আমাদের সবার শুরু হয়েছিল কিন্তু মাত্র একটা কোষ থেকে। সেখান থেকে কিভাবে আজ এই ট্রিলিয়ন কোষের একটা আস্ত শরীর তৈরি হয়ে গেল, ব্যাপারটা ভাবলেই তো অবাক লাগে, তাই না? এই অবিশ্বাস্য যাত্রার উত্তরটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে। আর সেই প্রক্রিয়াটার নামই হল কোষ বিভাজন। মানে একটা কোষ ভেঙে দুটো হয়, দুটো থেকে চারটে, আর এভাবেই বাড়তে থাকে। সোজা কথায় বলতে গেলে এটাই আমাদের বেড়ে ওঠা আর টিকে থাকার মূল মন্ত্র। তাহলে কোষ বিভাজন জিনিসটা ঠিক কি? খুব সহজভাবে বললে এটা হলো কোষের নিজেকে কপি করার একটা পদ্ধতি। আমাদের শরীর যখন বাড়ে বা ধরুন কোথাও কেটে গেলে যখন সেটা নিজে থেকেই সেরে ওঠে, তখন আসলে এই কোষ বিভাজনই কিন্তু ম্যাজিকের মতো কাজটা করে। মজার ব্যাপার হলো, জীবন এই কোষ বিভাজনের কাজটা দুটো আলাদা স্টাইলে করে, মানে দুটো ভিন্ন নাচের মাধ্যমে। একটার নাম মাইটোসিস, আরেকটার নাম মায়োসিস। তো চলুন প্রথমে মাইটোসিসের ছন্দে একটু পা মেলানো যাক। মাইটোসিসকে বলা যেতে পারে জীবনের পারফেক্ট ফটোকপি মেশিন। এর কাজ একটাই, একদম নিখুঁতভাবে নিজের হুবহু কপি তৈরি করা, একটাও ভুল ছাড়া। মাইটোসিসের মূল কাজ দুটো: এক, শরীরকে বাড়তে সাহায্য করা, আর দুই, পুরনো বা আঘাত পাওয়া কোষগুলোকে সারিয়ে তোলা। আর এর শেষে যে দুটো নতুন কোষ তৈরি হয়, সেগুলো কিন্তু তাদের মায়ের মতো, মানে মাতৃকোষের হুবহু কার্বন কপি। জেনেটিক তথ্য অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যাও থাকে একদম সমান। এই যে নিখুঁত ফটোকপি করার কাজটা, এটা আসলে 4টা ধাপে হয়, অনেকটা 4 অঙ্কের একটা নাচের মতো। এই ধাপগুলো হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। চলুন এই নাচের প্রত্যেকটা স্টেপ একটু কাছ থেকে দেখি। নাচটা শুরু হয় প্রোফেজ দিয়ে। এই ধাপে কোষের ভেতরে যে জেনেটিক্স সুতোগুলো থাকে, মানে ক্রোমোজোম, সেগুলো প্যাঁচিয়ে বেশ মোটা আর ঘন হয়ে যায়। কেন? যাতে মাইক্রোস্কোপের নিচে এদের পরিষ্কারভাবে দেখা যায়, মানে বিভাজনের জন্য স্টেজ রেডি হতে শুরু করে। এরপর আসে মেটাফেজ। এই ধাপে সব ক্রোমোজোম খুব নিয়ম মেনে কোষের ঠিক মাঝখানে একটা লাইনে এসে দাঁড়ায়, যেন ক্লাসের ভালো ছাত্রছাত্রীর মতো। এই লাইন করে দাঁড়ানোটা কিন্তু খুব জরুরি, কারণ এটা নিশ্চিত করে যে ভাগের সময় দুটো নতুন কোষই যেন সমান সমান জেনেটিক তথ্য পায়। অ্যানাফেজ পর্যায়টা সম্ভবত সবচেয়ে নাটকীয়। এখানেই আসল অ্যাকশনটা হয়। প্রত্যেকটা ক্রোমোজোমের যে দুটো কপি থাকে, সেগুলো একে অপরের থেকে আলাদা হয়ে কোষের দুই বিপরীত দিকে দৌড় দেয়। একবার ভাবুন তো, কি অসাধারণ নিখুঁত একটা ব্যবস্থা। কোষ সেটা নিশ্চিত করে যে জীবনের পুরো ব্লুপ্রিন্টটা, মানে জেনেটিক তথ্যের সম্পূর্ণ সেট, দুটো নতুন কোষেই যেন একদম সমানভাবে পৌঁছায়। এক চুলও এদিক ওদিক হওয়ার কোনো সুযোগই নেই। আর একদম শেষে আসে টেলোফেজ, মানে নাচের শেষ অঙ্ক। দুই প্রান্তে পৌঁছে যাওয়া ক্রোমোজোমগুলোর চারপাশে নতুন করে নিউক্লিয়াস তৈরি হয়, আর কোষের মাঝখানটা ভাগ হয়ে গিয়ে জন্ম নেয় দুটো নতুন কোষ, একদম হুবহু এক। এভাবেই মাইটোসিসের এই নিখুঁত চক্রটা শেষ হয়। তো মাইটোসিস তো গেল নিখুঁত কপি তৈরির গল্প, কিন্তু জীবনের গল্পটা তো শুধু কপি পেস্টের না, তাই না? এখানে নতুনত্বও তো লাগে। আর সেই নতুনত্ব তৈরির কারিগর হল কোষ বিভাজনের দ্বিতীয় ছন্দটা, যার নাম মায়োসিস। একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে, যদি সব কিছুই ক্লোন হতে থাকে, তাহলে আমাদের মধ্যে এত ভিন্নতা, এত বৈচিত্র্য আসে কোত্থেকে? ঠিক এখানেই মায়োসিসের আসল ভূমিকা। মায়োসিস কিন্তু মাইটোসিসের থেকে বেশ আলাদা। এখানে কোষ একবার নয়, পরপর দুবার ভাগ হয়, আর এর ফলে একটা কোষ থেকে তৈরি হয় 4-4টে নতুন কোষ। আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো, এই নতুন কোষগুলোতে ক্রোমোজোমের সংখ্যা থাকে মাতৃকোষের ঠিক অর্ধেক। আর এরা কেউই কারোর মতো দেখতে হয় না, সবাই একদম ইউনিক। মায়োসিসের মূল উদ্দেশ্য হল যৌন প্রজননের জন্য বিশেষ কোষ বা গ্যামেট তৈরি করা, যেমন শুক্রাণু আর ডিম্বাণু। এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়াটা কিন্তু খুবই জরুরি। কেন? কারণ যখন দুটো অর্ধেক সেটের গ্যামেট একসাথে মিলিত হয়, তখনই একটা সম্পূর্ণ সেটের ক্রোমোজোম সহ নতুন জীবনের শুরু হয়। এভাবেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা প্রজন্ম থেকে প্রজন্মে একদম ঠিক থাকে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দুটো আলাদা নাচের কথা শুনলাম। চলুন তো এবার দুটোকে পাশাপাশি রেখে দেখি পার্থক্যটা ঠিক কোথায়, যাতে পুরো ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই টেবিলটা দেখলেই পার্থক্যগুলো খুব সহজে বোঝা যায়। একদিকে মাইটোসিস, যার কাজ হলো আমাদের শরীরকে বাড়ানো আর সারিয়ে তোলা,
অন্যদিকে মিওসিস, যার একমাত্র উদ্দেশ্য হল প্রজনন। মাইটোসিসে কোষ ভাঙে একবার আর মিওসিসে ভাঙে দুবার। আর ফলাফলে দেখুন, মাইটোসিস থেকে পাওয়া যায় দুটো ডিপ্লয়েড কোষ, মানে পূর্ণ সেটের ক্রোমোজোম সহ হুবহু কপি, আর মিওসিস থেকে আসে 4টি অনন্য হ্যাপ্লয়েড কোষ, মানে অর্ধেক সেটের ক্রোমোজোম সহ, যা জিনগত বৈচিত্র্যের আসল উৎস। এই ছবি দুটো দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন মাইটোসিসের ফল, দুটি যমজ কোষ, একদম হুবহু একরকম। আর ডান দিকে মায়োসিসের সৃষ্টি, 4টে একদম আলাদা অনন্য কোষ। এটাই হলো জীবনের দুটো মূল ছন্দ, একটা স্থিতি আর ধারাবাহিকতা ধরে রাখে, আর অন্যটা জীবনে আনে পরিবর্তন আর নতুনত্ব। কিন্তু এই এত সুন্দর, এত নিখুঁত একটা ব্যবস্থা, কি হবে যদি এর তাল কেটে যায়, যদি এই নাচের ছন্দ পতন ঘটে? মাইটোসিস কিন্তু একটা অত্যন্ত নিয়ন্ত্রিত প্রক্রিয়া, কিন্তু যখন কোনো কোষ এই নিয়ম মানতে চায় না, যখন সে নিয়ন্ত্রণহীনভাবে বিভাজিত হতেই থাকে, তখন জন্ম নেয় টিউমার, যা পরে ক্যান্সারের রূপ নিতে পারে। ভাবুন, যে প্রক্রিয়া জীবন দেয় সেটাই তখন জীবন কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তার মানে কোষ বিভাজন একই সাথে আমাদের স্রষ্টা এবং সংহারক। এই প্রক্রিয়া আমাদের তৈরি করে, বড় করে, আমাদের ক্ষত সারিয়ে তোলে, কিন্তু এর ছন্দ কেটে গেলেই তা ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে। জীবন আর অসুস্থতার মধ্যেকার এই সূক্ষ্ম ভারসাম্যটা সত্যি ভাবার মতো, তাই না?